একটি ছোট গ্রাম, নাম তার ধলাপুর। সেখানকার মানুষগুলো খুব সাধারণ। এক গ্রামে এক কোণে থাকতেন রমিজ মিয়া। ছোট একটা পরিবারে রমিজ মিয়া ও তার স্ত্রী এবং তার একটা ছোট বাচ্চা ছিল। রমিজ মিয়া ছিল খুব অসহায়, ছিল না কোনো জমি। এমন করে আর কতদিন কিছু একটা কাজ করো না, না করলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আমার হাতে কোনো কাজ নাই, নাই কোনো জমি। একটা জমি থাকলে চাষবাস করতাম। দেখি পাশের গ্রামে এক বড় মনের মানুষ আছে, তার কাছে গিয়ে একটা জমি পাই কিনা দেখি। পরের দিন সকালে রমিজ মিয়া বড় মনের মানুষ এর বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় দূর থেকে দেখা পেয়ে রমিজ মিয়া অনেক খুশি। কি খবর রমিজ মিয়া, কেমন আছো? এই তো আছি কোনো রকম। শুনলাম তুমি নাকি কোনো কাজ করতেছ না। সংসার চালাবে কেমন করে? এমন কোনো কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে। কোনো একটা কিছু করার চেষ্টা তো করো। আমি যাচ্ছি আপনার বাড়ির দিকে। আপনার কাছে আমার একটা চাওয়া আছে। আমার বাড়ির পাশে আপনার একটা জমি আছে, সেইটা আমাকে দেন। আমি একটু চাষবাস করে খাই। বাড়িতে একটা বউ আর ছোট বাচ্চা আছে। অনেক দিন হলো বাড়িতে ভালো মন্দ কিছু খেতে পারতেছি না। আচ্ছা যাও, এইটাতে তুমি চাষবাস করে খাও। আজকে থেকে তুমি ওই জমিতে চাষ করিও। এই বলে রমিজ মিয়া বাড়ির দিকে খুশি মনে রওনা দিল। বাড়িতে এসে স্ত্রীকে বলল, বড় মনের মানুষ আজকে আমাকে আমাদের বাড়ির পাশের জমিটা আমাকেই চাষবাস করার জন্য অনুমতি দিয়েছে। যাক বাবা, অনেক দিন পর তুমি একটা ভালো কাজ পেলে। এইবার আমাদের আর কষ্টের দিন পার করতে হবে না। কালকে সকাল সকাল আমাকে ডেকে দিবা, জমিতে যেতে হবে। অনেক দিন পর আমাদের সুখ শান্তি ফিরে আসতে পারে যদি চাষ করে ভালো ফসল পায়। রমিজ মিয়া পরের দিন সকাল সকাল কোদাল নিয়ে জমির দিকে রওনা দেয়। গিয়ে সে তার জমিতে চাষবাস করতে শুরু করে দেয়। এইভাবে দিনকাল যাচ্ছে রমিজ মিয়ার। এইভাবে জমিতে কাজ করতে করতে তিনি 1 বছর জমিতে কাজ করে ভালো ফসল পান তিনি। অসহায় রমিজ মিয়ার এখন বাড়ি হয়েছে। আগের কষ্ট এখন আর নাই। সে এখন অনেক খুশি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশের গ্রামের বড় মনের মানুষটাকে দেখতে পায়। কেমন আছেন আপনি? আজকে হঠাৎ আপনি এই গ্রামে? আছি ভালো রমিজ মিয়া, তুমি তো দেখছি অনেক খুশি। আগের কষ্ট তো এখন আর নাই। শুনলাম তুমি নাকি ছোট একটা বাড়ি করছো। হে, ছোট একটা বাড়ি করলাম, সব তো আপনার জন্য হয়েছে। আপনি ওই দিন জমিটা না দিলে না খেয়ে দিন পার করতে হতো। আপনার জন্য আজ আমি এতটুকুতে